নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 1 জুন 2024-এর এই সপ্তাহে একদম নতুন কর্মসংস্থান পেপার। তো এই পেপারে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু উঠে এসেছে। আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 থেকে 6 ধরনের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে দেবো। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ 1 জুন 2024-এর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি কর্মসংস্থান পেপার। তো আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং সাথে সাথে বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপার থেকে রাজ্য অথবা কেন্দ্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, লাস্ট ডেট রয়েছে, সেগুলো দেখাবো। এবং তোমাদের কবে কোন পরীক্ষা রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের, সেই পরীক্ষার ডেটগুলো দেখাবো। এবং সাথে সাথে জিজ্ঞাসা একটি পেজ রয়েছে, যেখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তারই কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো কর্মসংস্থান পেপারের প্রথম গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। তারপরে কিন্তু আমরা পরপর ধাপে ধাপে সমস্ত চাকরির ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে দিয়ে দেবো। তো আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। প্রথম যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলা আদালতে। দেখতে পাচ্ছ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দারুণ সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। এবং পাশাপাশি কিন্তু আরও রয়েছে 20,000 কনস্টেবল ডিজির দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আগস্টে। এবং পাশাপাশি আগস্ট থেকে কিন্তু শুরু হবে। আর পাশাপাশি রয়েছে আরও, যেমন 162 জন সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল বিএসএফে কিন্তু নিয়োগ হচ্ছে। এবং পুলিশ কনস্টেবল পদে 16,614টি শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর। এইভাবে কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে। আরও সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর ধাপে ধাপে জানাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ক্লাস 8 পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা ও সেশন জাজেস কোর্ট আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বয়েলিংস প্রসেস সার্ভার গ্রুপ ডি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 99 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং যোগ্যতা থাকতে হবে। বেতন কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকা রয়েছে। তো এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 9টি। তো এইভাবে কিন্তু আরও বিভিন্ন ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু রয়েছে এবং কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে। এরপরে আসি এলডিসি, ল ডিভিশন ক্লার্ক। এলডিসি ল ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে তোমার কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স কিন্তু পাস তোমাদের এখানে হতে হবে। আর এখানে বেতন কাঠামো যেটা রয়েছে, বেতন কাঠামো তোমাদের কিন্তু রয়েছে 22,000 থেকে শুরু করে 22,000 টাকা থেকে শুরু করে 58,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে এই পোস্টের ক্ষেত্রে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো এরপরে রয়েছে সিল ওয়েলিপস পোস্ট রয়েছে, ওয়েলিপস পোস্ট, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে বেতন 22,000 থেকে শুরু করে 58,000 টাকা রয়েছে। পরবর্তী রয়েছে প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে, সেখানে কিন্তু ক্লাস 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রসেস সার্ভার পোস্ট, তো এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে এবং পড়তে জানতে হবে, লিখতে এবং পড়তে জানতে হবে। বেতন রয়েছে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা প্রত্যেক মাসে। পরবর্তী রয়েছে গ্রুপ ডি, পিওন থেকে শুরু করে নাইট গার্ড, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা 8 পাস কোয়ালিফিকেশনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 8 পাস গ্রুপ ডি পোস্ট রয়েছে, পিওন, নাইট গার্ড, ফরাস, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। বেতন রয়েছে 17,000 টাকা থেকে শুরু করে, বেতন রয়েছে 17,000 থেকে শুরু করে 43,000 টাকা, 17,000 থেকে শুরু করে 43,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এবং তোমাদের এখানে যেটা বয়স যেটা বলা হচ্ছে
বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যদি হও সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে এখানে 3 বছর ছাড় পাবে। সাথে সাথে জানাই এখানে তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেটা জানাই বন্ধুরা। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে ল ডিভিশন ক্লার্ক ও সিল বয়লিস্টের পদের বেলায় 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে 100 নম্বরের 50টি প্রশ্ন হবে। তো ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন করা হবে। আর সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা। 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, এরপরে তারপর হবে কম্পিউটার টেস্ট। এবং সাথে সাথে প্রসেস সার্ভার রয়েছে গ্রুপ ডি পদের বেলায় 100 নম্বরের 50টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, সময় থাকবে 1 ঘন্টার। আর সফল হলে 20 নম্বরের পার্সোনাল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। আর এখানে বন্ধুরা যে লাস্ট ডেট তোমাদের রয়েছে 24শে জুন 2024 লাস্ট ডেট রয়েছে, 24শে জুন 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.kolkatahighcourt.gov.in এবং রাজ্যে যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়ে করা হচ্ছে সেক্ষেত্রে এই ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা একটু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bankura.dcourts.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। তো এখানে আবেদন করে দেয় এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমরা ইমিডিয়েট এখনই আবেদন করে দাও। তো চলো এবার আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির আপডেটগুলো রয়েছে, যেখানে লাস্ট ডেট সংক্রান্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এখনও তোমরা আবেদন করতে পারবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পোস্টগুলোতে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে তার কিন্তু লাস্ট ডেট সংক্রান্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। কোন কোন পোস্ট রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখনও তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারবে। অনেকে দেখা যাচ্ছে এখানে আবেদন করার সময় পায় না, অর্থাৎ অনেক দিন হয়ে যাওয়ার পরে আর মনে থাকে না, সেক্ষেত্রে এগুলো তোমরা অবশ্যই দেখে নাও। সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে যদি ইচ্ছুক হও অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে। দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ এখনও চলছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে 4টি শূন্য পদ রয়েছে। লাস্ট ডেট কিন্তু এখন এখানে জানানো হয়নি, তার মানে আবেদন এখানে চলছে অনলাইনে। তারপর হচ্ছে এসএসসি মাল্টি এক্সচেঞ্জ স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পোস্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। 6/6/2024 লাস্ট ডেট রয়েছে। ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের 31/5/2024 লাস্ট ডেট। এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ 30/5/2024 লাস্ট ডেট। ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি ও জনের পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছ। 13/6/2024 লাস্ট ডেট রয়েছে। সিনেমাইতে নার্সিং কোর্সটা পড়িয়ে চাকরি, যেখানে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবেন। লাস্ট ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে এখনও দেওয়া হয়নি, তার মানে এখনও আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্ট নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 4/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং পাশাপাশি রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্টে নিয়োগ, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 4/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরও বেশ কিছু চাকরির আপডেট কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি, এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। 31/5/2024 লাস্ট ডেট। এছাড়া স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের নিয়োগ, যেখানে ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হচ্ছে। 13/6/2024 লাস্ট ডেট। এবং বিএসএফে নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ আইটিআই এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 17/6/2024 লাস্ট ডেট। আর আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। 31/5/2024 লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত লাস্ট ডেট সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দিলাম। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখনও আবেদন করতে পারবে। এভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে এই গুরুত্বপূর্ণ রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে দিই, যেখানে তোমরা আবেদন করার সুযোগ পাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কবে কোন পরীক্ষা রয়েছে, রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে এগুলো জেনে নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। এবং পাশাপাশি আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 29 সেপ্টেম্বর। নার্সিং এনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। পাশাপাশি রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 16 জুন। দেখতে পাচ্ছ 16 জুন রয়েছে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 16 জুন।
পাশাপাশি সিটেট পরীক্ষা রয়েছে 7ই জুলাই রয়েছে, এবং এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 4 থেকে 6 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে আগস্টে। পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা রয়েছে 2023-এর 28 জুলাই। পাশাপাশি রয়েছে এসএসসি ফেস 12 পরীক্ষা রয়েছে 24 এবং 26 জুন, এবং DSSS বির বিভিন্ন পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ যেখানে 10 থেকে 22 জুন পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। এসএসসি CHSL এর পরীক্ষা রয়েছে 1 থেকে 12 জুলাইয়ের মধ্যে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 6 থেকে 7 জুন। তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো কিন্তু দিয়ে দিলাম। তো চলো আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্যপদের পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বরে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখানে কি বলা আছে সমস্ত তথ্যটা দেখাচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা এখনই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সাথে সাথে বন্ধুরা ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলি পরীক্ষা, তাতে সফল হলে মেন পরীক্ষা হবে। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা কিন্তু হবে, তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর কি বলা হচ্ছে দেখে নাও। আরও বলা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর, কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এবার দরখাস্তকারীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। শূন্যপদ আছে কলকাতা পুলিশের তরফ থেকে। কনস্টেবল যে পোস্ট রয়েছে সেই পোস্টে শূন্যপদ রয়েছে 3734 বন্ধুরা, 3734টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য 11,749টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের শূন্যপদ রয়েছে 1131 কিন্তু শূন্যপদ রয়েছে। সম্ভবত এই 3 পদের পরীক্ষা হবে আগস্ট আর সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা বিস্তারিত তথ্য কিন্তু দেখতে পাচ্ছ সমস্তটা জানিয়ে দিলাম। তো এইভাবে তোমাদের কিন্তু একটি আপডেট কিন্তু এসেছে যেখানে 16,614টি শূন্যপদে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট। সাথে সাথে বন্ধুরা চলো আরও এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সেগুলো দেখতে চাইলে অবশ্যই তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এবার চলে এসে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। এখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে চাকরির রিলেটেড, এবং সেই চাকরির বিভিন্ন ধরনের কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে জিজ্ঞাসা পেজে। আমি পরপর সমস্তটাই আলোচনা করবো। দেখতে পাচ্ছ পুলিশের চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে, পাশাপাশি হচ্ছে পঞ্চায়েতের চাকরির, প্রাইমারি টিচার্স রয়েছে, পিএসসি রয়েছে, পাশাপাশি স্টাফ সিলেকশন অন্যান্য চাকরি রয়েছে, কোর্স ট্রেনিং, রেলের চাকরির বিভিন্ন চাকরির কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে। সমস্তটাই দেখে নাও। যারা নতুন রয়েছে তারা অবশ্যই এগুলো দেখে নাও, তোমাদের কিন্তু কাজে আসবে। তো পাশাপাশি আমি জানিয়ে দিচ্ছি প্রথম রয়েছে পুলিশের চাকরির। তো গত বছরে জেল পুলিশের দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে? তো বলা আছে এখনও তারিখ ঠিক হয়নি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? তো বলেছে এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে? তো এখনও তারিখ ঠিক হয়নি, তবে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। তো এমনই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম। তো পাশাপাশি এবার চলে এসেছি পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো বলা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, এবং পাশাপাশি বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা কোর্সের পাশেও আবেদনযোগ্য। বয়স হতে হবে 39 বছরের মধ্যে, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিমন্ত্রীরা যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবে। এবছর বিজ্ঞপ্তি বেরোবে, সাধারণত শূন্যপদ রয়েছে 100-এর বেশি। এবং পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা বলা হচ্ছে বয়স 18 বছর। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট 3 বার WBCS পরীক্ষা দিয়েছি, আর কতবার ও কত বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবো? তো বলা হচ্ছে WBCS পরীক্ষা যত খুশি দেওয়া যায়। বয়স হতে হবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36-এর মধ্যে, বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে, ডি গ্রুপের বেলায় 21 থেকে 39-এর মধ্যে।
পরবর্তী কোশ্চেন, গত বছর 16ই ডিসেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে? তো বলা আছে ফল বেরোবে জুলাই। পিএসসির মাধ্যমে, পরবর্তী প্রশ্ন, পিএসসির মাধ্যমে স্কুলের সাব ইন্সপেক্টর পদে যে লোক নেওয়া হয় তার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? এই পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি কি, এটা কিন্তু জানাবেন। তো দেখে নাও পরপর কি বলা আছে। এই পরীক্ষা প্রতি বছর হয়, প্রতি বছর হয় না। শূন্যপদ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এ পদের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2018 সালে। এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। দ্বিতীয় শ্রেণীর অনার্স কোর্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস, বিটি কিংবা বিএড কোর্সের পাস থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। তো এখানে 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়। এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর করে। এডুকেশন বিষয়ের প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। আর কি বলা হচ্ছে দেখে নাও। পাশাপাশি রয়েছে জেনারেল স্টাডিজ, রয়েছে জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা ও সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যারিথমেটিক বিষয়ের প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, আইসিডিএস সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো বলা আছে আপাতত কোনো খবর নেই। তো পরবর্তী চলে আসি পঞ্চায়েতের চাকরির। প্রথম প্রশ্ন রয়েছে, বিসিএ কোর্সের পাশ করেছি, পঞ্চায়েতে কোন পদের জন্য যোগ্য? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্য কি? তো বলা আছে হ্যাঁ, আবেদন করতে পারবেন। ফিজিক্সে অনার্স গ্র্যাজুয়েট রয়েছে, কম্পিউটার সায়েন্স পাস বিষয় ছিল। তো গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পরবর্তী রয়েছে পঞ্চায়েতের বিভিন্ন পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? অনলাইনে নাম রেজিস্ট্রেশন করিনি, অসুবিধা হবে কি? তো এখানে বলা হচ্ছে এখন নাম রেজিস্ট্রেশন না করলেও অসুবিধা হবে না, তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করতে হবে। সম্ভবত জুনের শেষে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী রয়েছে রেলের চাকরির। রেলের টিকিট কালেক্টর পদের জন্য উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে কি? সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাস হওয়ার যোগ্য কি? যেখানে বলেছে রেলের টিকিট কালেক্টর পদের জন্য উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য বয়স কি বাড়ানো হবে? তো বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় প্রশ্ন কি বাংলায় হয়? তো বলা হচ্ছে হ্যাঁ, বাংলায় হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক? তো এখানে বলা হচ্ছে না, রেলের গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, আইটিআই পাস করা বাধ্যতামূলক এখানে নয়। পরবর্তী রয়েছে আরও দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির কোশ্চেন অ্যান্সার। তো প্রাইমারি টিচার্স পোস্টের রয়েছে, যেখানে তোমার বলা আছে 2022 সালের বিএড প্রার্থী হিসেবে প্রাইমারি টেট পাস করেছি। এখন ডিএলএড করলে আগের টেট পাসের সার্টিফিকেট কি বৈধ থাকবে? তো এখানে যেটা বলা আছে হ্যাঁ, বৈধ থাকবে। পরবর্তী প্রশ্ন, এবছর কি প্রাইমারি টেট পরীক্ষা ডিসেম্বরে হবে? তো যেটা বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রতি বছর ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা, সেই অনুযায়ী এবছর পরীক্ষা হবে। পরবর্তী রয়েছে কোর্স অফ ট্রেনিং। সরকারি বা বেসরকারি কলেজ ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? কোন জেলায় কোন কোন প্রতিষ্ঠান আছে তার নাম ঠিকানা দেবেন। তো বলা হচ্ছে সরকারি ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে, 6 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে www.wbbpe.org, এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এবং আরেকটি রয়েছে https://wbbprimaryeducations.org, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে তোমাদের বলা আছে চোখের রং চেনার সমস্যা আছে। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল ও সিআইএসএল পরীক্ষার জন্য দরখাস্ত জন্য কি যোগ্য কি? তো বলা আছে হ্যাঁ, যোগ্য। প্রতি বছর কি সিজিএল, সিআইএসএল, এমটিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয়? নিয়োগ হতে কতদিন সময় লাগে? বলা আছে হ্যাঁ, প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশনের এই 3 পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয়। তো এখানে যেটা বলা আছে স্টাফ সিলেকশন কমিশন প্রায় 1 বছর আগে পরীক্ষার নির্ধারিত সূচি প্রকাশ করে প্রার্থী বাছাই পরীক্ষা থেকে নিয়োগ করতে প্রায় 1 বছরের বেশি সময় লাগে। অন্যান্য চাকরি রয়েছে 2010 সালের নেওরা
তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি 2010 সালে নাডু ভোলানাথ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছি, একটি দুর্ঘটনার জন্য সব সার্টিফিকেটও পুড়ে যায়, তাই কোনো কিছুই আমার কাছে নেই, এগুলি কীভাবে পেতে পারি। তো বলেছে এরকম দুর্ঘটনা ঘটলে প্রথমে থানায় এফআইআর করতে হয়, তারপর ওই কপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। পাশাপাশি রয়েছে সমবায় ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে। তো বলা আছে এখনও তারিখ ঠিক হয়নি। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন এবং অ্যান্সার, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমরা দিয়ে দিই। তো অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, এখনই শেয়ার করে দাও। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আসছি। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে 20,000 কনস্টেবল ডিজিট দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়েছে, আগস্ট থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কি বলা আছে আজকে তো ভালো ভালো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। বলা যায় কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্টারস্টেট সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল সেক্রেটারিয়েটের সিকিউরিটি ফোর্স, দেখতে পাচ্ছ এসএসএফ ও কনস্টেবল জেনারেল ডিউটি পদে। আর আসামস রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় 20,000-এর বেশি শূন্য পদে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু করছে। 20,000 বন্ধুরা, 20,000 শূন্য পদে কিন্তু নতুন দরখাস্ত নিয়োগের কিন্তু দরখাস্ত নেওয়া কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু এখানে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, যেখানে 20,000 কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে জানাই বন্ধুরা, এখানে যে দরখাস্ত যেটা বেরোচ্ছে সেটা কিন্তু তোমাদের 27শে আগস্টে তোমাদের কিন্তু দরখাস্ত বেরোবে এবং দরখাস্ত এখানে কিন্তু নেওয়া হবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। তো 27শে আগস্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, আর এখানে 27শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পাকাপাকি তোমরা 1 মাস ধরে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে। পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে। আর এখানে বয়স যেটা থাকতে হয় 18 থেকে বন্ধুরা 23 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 23-এর মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু থাকতে হচ্ছে। তো বন্ধুরা বিস্তারিত দেখে নেবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু জানিয়ে দিলাম, 27শে সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। রয়েছে এই যে 22 304টি শূন্যপদে অফিসার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো কী বলা আছে, ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশালিস্ট এন্ট্রি অফিসার পোস্টে 304টি শূন্যপদে অবিবাহিত তরুণী এখানে নিয়োগ করা হচ্ছে। তো যে কোনো শাখাটা দেখতে পাচ্ছ যেটা বলা আছে কারা কোন শাখার যোগ্য, দেখতে পাচ্ছ ফ্লাইং ব্রাঞ্চ এখানে মোট অন্তত 60% নাম্বার পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েটটা কিন্তু এখানে যোগ্য, আবেদন করতে পারবে। 60% নাম্বার কিন্তু এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি মোট অন্তত 60% নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং বিআই বিটেক কোর্স পাস হওয়া কিন্তু এখানে যোগ্য। আর এখানে শূন্যপদ রয়েছে ছেলেদের জন্য 18টি, মেয়েদের জন্য 11টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবং পাশাপাশি পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 60% নাম্বার পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে 43, মেয়েদের জন্য 11টি শূন্যপদ রয়েছে। এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে মোট অন্তত 50% তোমাদের কিন্তু নাম্বার এখানে থাকতে পারে, যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন এখানে করতে পারবে। আর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্স অন্তত 60% নাম্বার পেয়ে থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তার সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দিই তোমরা এদের কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো এখানে যেটা বলা হচ্ছে https://career Indian Air Force.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://afcat.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো যে লাস্ট ডেট রয়েছে সেটি হচ্ছে 28শে জুনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো 30শে মে থেকে বন্ধুরা 30শে মে থেকে তোমাদের কিন্তু বন্ধুরা এখানে 28শে জুন এখানে থেকে 28শে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ 30শে মে থেকে 28শে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ।
তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ 162 শূন্যপদে সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফ নিয়োগ, যেখানে বলা হচ্ছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল মাস্টার এবং সাব ইন্সপেক্টর মাস্টার হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার হেড কনস্টেবল ওয়ার্কশপ সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার ও কনস্টেবল ক্রু পদে 162 শূন্যপদে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো, এবং কিছু কিছু পোস্ট রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এখানে তোমাদের যেটা বয়স যেটা বলা আছে 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলেই আবেদন করতে পারবে, 20 থেকে 25। আর সাথে সাথে বন্ধুরা এভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে 30শে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো বন্ধুরা। 30শে জুন 2024 অবধি, অর্থাৎ 30/6/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে https://rectt.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, সমস্ত কর্মসংস্থান পেপার থেকে সমস্ত চাকরির আপডেট দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে যে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান পেপার পাবলিশ হয় সেই পেপারের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।